नमस्कार बंधुरा आबार एक नतून रेसिपि निये आपनादेर माझे चले एसेछि। आजकेर रेसिपिटा शेष अब्दि देखबेन, आपनादेर खूब भालो लागबे। पनिर रेसिपि अनेक रकम भावे आपनारा खेयेछेन, तबे आजकेर रेसिपिटा किन्तु एकदम अनबद्ध अन्य रकम एक रेसिपि, आमार निजेर एक तैरि करा रेसिपि। शेष अब्दि देखार जोन्नो अनुरोध थाकलो। पनिर रेसिपि तो अनेक रकम भावे खेयेछेन, एकबार एइभावे प्लिज बानिये देखबेन, खूब भालो लागबे आशा करछि। कड़ाई बसिए दिएछि, ओभेनेर मध्य 2 चामच सादा तेल दिए दिलाम, तार मध्य दिलाम 1 चामच बाटार। बाटारटा एकटु मेल्ट हওয়ার পরেই দিয়ে দেব বেশ কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি এবার গরম মশলার গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। বাকি সব কিছুর থেকে একটু পরিমাণে কম। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এবার 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এই সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। রেসিপিটা শেষ অবধি দেখার জন্য প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, প্লিজ আপনারা রেসিপি দেখবেন। ভালো করে মশলাটা মিক্স করতে করতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিলে মশলা কিন্তু একদম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। জলটা মিক্স করে নেবার পর মশলার মধ্যে দিয়ে দেবো এবার পনিরটা। আমি এখানে 200 গ্রাম পনির ডাইস করে দেখুন কিউব করে কেটে নিয়েছি। পনিরটা এবার সব কিছু ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। মশলার সঙ্গে এইভাবে আস্তে আস্তে নাড়লেই কিন্তু পনিরটা গায়ে খুব সুন্দরভাবে মশলার কোটিং তৈরি হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি পনিরের মশলার মধ্যে। এবার আমি এখানে কিছু বেল পেপার দিচ্ছি, তার মধ্যে আছে ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার। এবার দিয়ে দেবো বড় সাইজের 2টো পেঁয়াজ, আমি এখানেও কিউব করে কেটে নিয়েছিলাম। সব কিছু কিন্তু দেখুন কাটার পরিমাণটা একদম একই রকমভাবে রাখার চেষ্টা করেছি আমি, দেখতে খুব ভালো লাগবে। আপনারা তবে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখানে সব কিছু একটু কাটার পরিবর্তন করতেই পারেন। খুব ভালো করে সব কিছু ভালো করে মিক্স করে নিলাম। বেশিক্ষণ না, আমি 1 মিনিটের মতো সব কিছু হাই ফ্লেমে ভেজে নিয়েছি। যখন ভাজবেন প্লিজ একটু ফ্লেমটা হাই রেখে ভাজবেন, যাতে সবজির মধ্যে ক্রাঞ্চি ভাবটা থাকে। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। আমি আর সাদা তেল দিইনি, শুধুই 1 চামচ বাটার দিলাম। এর মধ্যে তারপর দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে পনির রেসিপি আমার নিজস্ব একটা রেসিপি, তবে বাড়ির সবাই খুব পছন্দ করেছিল, তাই সাহস করে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। নিজের আগে খেয়েছি, রেসিপির প্রশংসা নিয়ে তবে তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর দিয়ে দিলাম ম্যাগি মশলাটা একটুখানি ভাজার পর দিয়ে দিলাম আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, আর দিয়ে দিলাম এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি। তবে এটা স্বাদ অনুযায়ী প্লিজ আপনারা কম বেশি করে নেবেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আমি, আর 1 চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে কিন্তু নুনের ব্যালেন্সটা ঠিক রাখবে, তাই একটু দিয়ে দিলাম আমি। তবে আপনারা কিন্তু এটা একদমই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি। এবার সামান্য একটু জল অ্যাড করছি মশলার মধ্যে। মশলাটা ফুটে আসার পর জলটা দিলে তারপর একটু ফুটে এলেই দিয়ে দেবো আমি যে এখানে পনির আর বাকি সব সবজি যে একসঙ্গে ভেজে রেখে দিয়েছিলাম মশলার মধ্যে দিয়ে দিলাম। দেবার পর ভালো করে এবার মিক্স করে নেব। যত সুন্দর খেতেও হয়েছিল, ঠিক দেখতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। একদম কালারফুল একটা রেসিপি। এরকম রেসিপি কিন্তু সবারই নজরে আসবে। আর এরকম রেসিপি আমরা রেস্টুরেন্টে গিয়ে কিন্তু খুঁজি যে পনিরের রেসিপি দারুণ কিন্তু কালারফুল হবে আর খেতেও ততটাই সুন্দর হবে। এরকম রেসিপি বাড়িতেই খুব সহজে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু করে ফেলতে পারবেন। এবার দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ ফ্রেশ ক্রিম, আর আবার একটুখানি কাসুরি মেথি ওপর থেকে দিয়ে দিলাম। এই 2টো উপকরণ বাকি সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেবার পর 1 মিনিটের মতো আমি গ্যাসের মধ্যে রেখে দিয়েছিলাম। বেশিক্ষণ কিন্তু রাখতে লাগবে না, বেশিক্ষণ রাখলে আবার ক্যাপসিকামগুলো যেন একটু শক্ত শক্ত থাকে, তাহলে খেতে খুব ভালো লাগবে। ব্যাস সার্ভ করে নিয়েছি আমি। ওপর থেকে একটু চিজ গ্রেট করে দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। কত অল্প সময়ের মধ্যেই একদম নতুনত্বভাবে কিন্তু আপনাদের সঙ্গে ম্যাগি মশলা পনির তাওয়া ফ্রাই শেয়ার করলাম। রুটি, পরোটা, তন্দুরি, নান সবার সঙ্গে দারুণ লাগবে। কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন রেসিপিটা। যে কোনো খাবার দেখতে ভালো লাগলে খাবারের ইন্টারেস্টটা অনেক বেশি তৈরি হয়। ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করতে ভুলবেন না রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে, আর ইউটিউব থেকে দেখলে রুমাস কিচেনকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর প্লিজ কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু দেখার অপেক্ষায় থাকলাম, আপনারা প্লিজ দেখবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপি।